রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কল্যাণ মিত্র চাকমার নেতৃত্বে ৫৫ জন বৌদ্ধ ধর্মের অনুসারী একটি দল তীর্থ ভ্রমণে শনিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। দলটি ভারতের বিহারের বুদ্ধ গয়া, রাজগীর, নালন্দা এবং উত্তর প্রদেশের সাংনাথ, বৈশালী, কুশিনারা ও সস্রাবন্তী অঞ্চলে তীর্থে যাবেন এবং ২০-২৫ দিন পর ভারত হতে পুনরায় তারা দেশে ফিরবেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস.এম. সাখাওয়াত হোসেন জানান, ভারতে তীর্থযাত্রার উদ্দেশ্যে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের ৫৫ সদস্যের একটি বৌদ্ধ ধর্মের অনুসারী আজ দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করে। তীর্থ শেষে তারা আবার বাংলাদেশে ফিরে আসবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমার নাম হচ্ছে মহাবোধি ভিক্ষু। আমি রাঙ্গামাটি থাকি। আমরা মূলত যাচ্ছি বুদ্ধ তীর্থস্থান দর্শন করার জন্য। আমরা যাব হচ্ছে বুদ্ধগয়া, বুদ্ধ যেখানে বুদ্ধত্ব লাভ করেছেন। তারপরে যাব হচ্ছে রাজগীর, তারপরে যাব হচ্ছে নালন্দা, তারপরে হচ্ছে কুশিনগর হচ্ছে বুদ্ধ যেখানে দীর্ঘ ৪৫ বছর পর্যন্ত স্বধর্ম প্রসার করেছেন। এরপর হচ্ছে ওনার পরিনির্বাণ যে জায়গা হচ্ছে ওনারা এই জায়গাটা হচ্ছে কুশিনগর। তারপরে হচ্ছে যাব সারনাথ, যেখানে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ দেবমানবের হিতের জন্য যে নবলোকোত্তর ধর্ম আবিষ্কার করেছে। আমরা রাঙ্গামাটি জেলা থেকে আসছি। আমরা তীর্থযাত্রী হলো ৫৫ জন। আমরা বুদ্ধ তীর্থ পরিক্রমার নেতৃত্বে আমরা ৫৫ জন আমাদের বৌদ্ধ ভিক্ষু সহ আমরা ভারতের বৌদ্ধ তীর্থস্থানে ভ্রমণ করব, দেখব। ভারতের মধ্যে বিহার প্রদেশ এবং মূলত উত্তর প্রদেশের মধ্যে আমাদের তীর্থস্থানগুলো আছে। সেখানকার মধ্যে রাজগীর, নালন্দা, কুশিনগর, বুদ্ধগয়া, সারনাথ, বৈশালী, শ্রাবস্তী এই সমস্ত এবং আশেপাশে যেমন বৌদ্ধ বটবৃক্ষ দেখব, বৌদ্ধ যে নদীতে স্নান করে ধ্যান করেছেন সেই নদী দেখব। অর্থাৎ বৌদ্ধ তীর্থস্থানগুলো আমরা মূলত ভ্রমণ করব। আমরা তীর্থযাত্রী হিসেবে আমাদেরকে সিঙ্গেল পাসপোর্ট ভিসা দেওয়া হয়েছে। আমাদের মেয়াদ হচ্ছে ৩ মাস। ৩ মাসের মধ্যে আমরা একবার যেতে পারবো আর কি।